ভালো করতে গিয়ে যেন খারাপ হচ্ছে। বিতর্ক কমাতে এবার প্রথম পর্ব থেকেই রাখা হয় ডিআরএসের ছোট ভাই এডিআরএস। কিন্তু দিন যত যাচ্ছে তত বাড়ছে এডিআরএসের পাগলামি, একের পর এক ভুল সিদ্ধান্তে বাড়ছে আরও বিতর্ক। ফিল্ড আম্পায়ার মোর্শেদ আলী খান নয় দ্রুত সিদ্ধান্ত দিতে গিয়ে ভুল করেছেন, কিন্তু টিভি আম্পায়ার তানভীর আহমেদ তো বার কয়েক টিভি রিপ্লে দেখে তারপর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করলেন। তিনি কি করে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ পড়া বলকে লেগ বিফোর উইকেটের সিদ্ধান্ত দেন। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘটেছে এই ঘটনা। ফরচুন বরিশালের পাকিস্তানি অফ স্পিনার ইফতিখার আহমেদের বল লেগ স্টাম্পের বাইরে পিচ পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলী অনিকের প্যাডে গিয়ে আঘাত হানলে ফিল্ড আম্পায়ার মোর্শেদ আলী খান সুমন তাৎক্ষণিকভাবে আঙুল তুলে দেন। ব্যাটার জাকের আলী এডিআরএস চাইলে টিভি আম্পায়ার তানভীর আহমেদ রিপ্লে দেখেও আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। তা নিয়েই সমালোচনার ঝড়। আম্পায়ার দেখে শুনে এত বড় ভুল করেন কি করে, তা নিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড শুরু হয়। অনেক রাতে বিসিবি থেকে ব্যাখ্যা আসলো যে আম্পায়ার তানভীর ঠিকই করেছেন। বিপিএলে ডিআরএস না থাকায় যে বিকল্প রিভিউ সিস্টেম এডিআরএস রাখা হয়েছে তাতে বলা আছে, বলের একটু কোনো অংশ যদি নীল জোন স্পর্শ করে তাহলে ধরে নিতে হবে বল সঠিক জায়গায় পড়েছে, মানে লেগ স্ট্যাম্পের বাইরে নয় ভেতরে পড়েছে বলেই গণ্য হবে। অথচ এ ব্যাপারে আইসিসির নিয়ম হল ব্লু জোনের অন্তত 50 ভাগের মধ্যে বল না পড়লে সেটা অফ স্ট্যাম্পের বাইরে পিচ পড়েছে বলে ধরা হবে এবং লেগ বিফোর উইকেট হবে না। কেন আইসিসির নিয়ম পাল্টে নতুন নিয়ম করা হলো বল লেগ স্ট্যাম্পের বাইরে না ভেতরে পড়েছে তা নিরূপণে আইসিসির নিয়মের বদলে বিসিবির নতুন আইন প্রণয়ন কেন, এ প্রশ্ন এখন সবার। বিসিবি থেকে শনিবার গভীর রাতে যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে এ ব্যাপারটি পরিষ্কার করা হয়নি, কারণও ব্যাখ্যা করা হয়নি। বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান একটা ব্যাখ্যা দিয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিপিএল এর টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বলেন, ভুলে গেলে চলবে না বিপিএল এ খেলা হচ্ছে অল্টারনেট ডিসিশন রিভিউ সিস্টেমে বা এডিআরএস পদ্ধতিতে, যেটা বিসিবি উদ্ভাবিত। এর অর্থ এডিআরএস হলো বিসিবির প্রপার্টি, আর সবার জানা ডিআরএস হলো আইসিসির সম্পত্তি। এখন আমাদের ডিআরএস এর বদলে এডিআরএস পদ্ধতি ব্যবহার করতে গিয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। যেটা নিয়ে এত বিতর্ক, সেই বল ঠিক কতটা বাইরে পিচ পড়লে লেগ স্ট্যাম্পের বাইরে বলে গণ্য হবে আর ব্লু জোনের কোন অংশ স্পর্শ করলে ভেতরে বলে ধরা হবে, তা নিরূপণে আইসিসির নিয়মের কিছু ব্যত্যয় ঘটিয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। এদিকে এডিআরএস নিয়ে সমালোচনামূলক মন্তব্যের পর শাস্তি পেতে হল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। কুমিল্লা কোচের ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছে, সঙ্গে যোগ হয়েছে 3টি ডিমেরিট পয়েন্ট, অর্থাৎ কথা বললেই শাস্তি।